নির্বাচন প্রশ্নে বিএনপি কি জামাতের পথেই হাঁটছে? বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে বা প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে কি ঘটেছে? দর্শক, বিএনপি নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক যে বিএনপি নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমিরে জামাত এই বিষয়ে একটু খোঁচা দেওয়ার পর এটা ছিল রাজনীতির মূল এজেন্ডা বা আলোচ্য বিষয়। তো সেখানে এই ব্যস্ততার অংশ হিসেবেই বিএনপি বারবার বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হওয়া উচিত, অন্তর্বর্তীকালীন সরকার, এটার সাথে আমরাও একমত। কিন্তু বিএনপি খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। তো সম্ভবত অতি ব্যস্ততার কারণে বিএনপিকে একটু কনভিন্স করার জন্য, একটু ঠান্ডা করার জন্য প্রধান উপদেষ্টা বিএনপিকে সময় দিয়েছেন এবং বিএনপির সাথে বৈঠক করেছেন। সে বৈঠক শেষে বিএনপির যে বক্তব্য সেটা শুনে মনে হচ্ছে তাদের ব্যস্ততা কিছুটা কমেছে। এর মানে নির্বাচন প্রশ্নে অনেকটা জামাতের পথেই হাঁটছে। জামাতও তো নির্বাচন চায়, কিন্তু একটা যৌক্তিক সময় জামাত নির্বাচন চেয়েছে। যে হুট করে নির্বাচন দিতে হবে বিষয়টা এরকম নয়। জামাত তো এই কথাই বলছে। বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর এখন সেম কথাই বলছে যে হুট করে নির্বাচন দিতে হবে, বিষয়টা এরকম নয়। স্পষ্টভাবে বলছে যে সরকার একটা যৌক্তিক সময় নির্বাচন দিবে, রাইট? এই কথাই তো বলছে জামাত। আপনাদের ব্যস্ততা নিয়ে একটু খোঁচা দিয়েছিল যে জনগণের জাতির আহাজারির মধ্যে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। তো এখন মনে হচ্ছে যে বিএনপি জামাতের পথেই হাঁটছে, শুভ বুদ্ধির উদয় হচ্ছে। নির্বাচন তো দিতেই হবে। একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না, যদিও যে কোনো নির্বাচিত সরকারের চাইতে জনগণের ম্যান্ডেট এই সরকারের বেশি, এতে কোনো সন্দেহ নেই। তারপরও নির্বাচন হতে হবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি। যৌক্তিক একটি সময়েই সরকারি নির্বাচন তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, জামাত এই কথাই বলে আসছে, আর বিএনপির ভাবটা গত 2 দিন যাবত এরকম ছিল যে দ্রুত নির্বাচনের একটা তারিখ ঘোষণা করতে হবে, এরকম একটা ভাব ছিল নেতাকর্মীদের মধ্যে, যদিও ফখরুল সাহেব এরকম সুনির্দিষ্টভাবে বলেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ অংশ নেন। বিএনপির পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো তারিখ চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, না, আমরা কোনো তারিখ বলিনি, ওনারাই তো তারিখ বলবেন। হ্যাঁ, এই কথাই তো জামাত বলছে যে না, এই সরকার উপর আস্থা রাখুন। তারা ব্যক্তি স্বার্থ চারিতার্থ করার জন্য আসেনি। 111 সরকার আর এই ডক্টর ইউনূস সরকার এক নয়। তাদের উপর আস্থা রাখুন, তাদেরকে সময় দিন, তারা সঠিক সময় নির্বাচন দিবে। এই কথাই সেম কথা জামাত বলছে, এখন বিএনপি সেম কথা বলছে। 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে, আমরা অত্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্টেবল অবস্থা নিয়ে আসতে পারবেন। একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন, প্রয়োজনীয় সংস্কারও করবেন, রাইট? এখানে একটা বিষয়, বিএনপির কোনো বক্তব্যে এই সরকারকে সরাসরি না বলা হলো 111 টাইপের বা এরকম ষড়যন্ত্র চলছে বা এরকম কিছু একটা হাইপ তৈরির চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু একেবারেই অতিরঞ্জিত। 111 আর এই সরকারের কোয়ালিটিগত কোনো মিল নেই। এদিকে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। দেখেন, এখন পর্যন্ত সংস্কার কিভাবে কি করবে বা নির্বাচন, এগুলো কিন্তু সরকার ঠিক করতে পারেনি। এর মানে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে দায়িত্বই নিতে পারেনি। দায়িত্ব নেওয়া বলতে যা বোঝায়, সব সেক্টর কাজ শুরু করা বলতে, সেটাই করতে পারেনি। এর মধ্যে যদি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যায়, রোডম্যাপ চায়, রোডম্যাপ তো সরকারই জানে না রোডম্যাপ কি দিবে। সময় লাগবে না? সময় দিতে হবে না? হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, হাসিনার দালালরা অনেকে পালিয়েছে বা অনেককে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো অ্যাটলিস্ট ঠিক হোক, এর মধ্যে তো এত ব্যস্ততা হওয়ার কিছু নেই। তা বলছেন, এই যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে তারা অনুরোধ করেন।
তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংখ্যা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন। এইগুলো নিয়ে কাজ করেন বিএনপি। কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, মানুষকে স্বস্তি দেওয়া যায়, কিভাবে অর্থনীতি গতিশীল হয়, বেকারত্ব দূর হয়, এই বিষয়গুলো এখন মানুষের প্রধান প্রত্যাশা, নির্বাচনের চাইতে এগুলো নিয়ে কাজ করা উচিত বিএনপির। সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এবং সেটার একটি সমন্বিত অংশীদার হবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ, মানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আর কি, আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এই সময় উপস্থিত ছিলেন। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে গত 2 দিন আমিরে জামাতের বক্তব্যের প্রতিক্রিয়া, খুব ব্যস্ত ভাব যে নির্বাচন দ্রুত দিতেই হবে এই পয়েন্ট, এই কারণে, আমার মনে হয় সেটা কিছুটা কমেছে। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি কিছুটা কনভিন্স করেছে। এখন বলা যায় যে অনেকটা জামাতের পথেই হাঁটছে বিএনপি।